বন্ধুরা আমার রান্না বান্না পুরো কমপ্লিট করে চলে এসেছি। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে আর 11:30 আর এখন চলে এসেছি আপনাদের সামনে। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এই দেখুন আকাশ মেঘাচ্ছন্ন, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর দেখুন, আসুন আসুন আমাদের প্রত্যেকে মাছ আনা হয়েছে, কি মাছ দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে খুব সুন্দর একটা মাছ। কি ভালো লাগছে মাছটা। আর এই যে এগুলা, এটা হচ্ছে রুই, আর এটাকে কি বলে মাছ, খুনিয়া মাছ। এটা হচ্ছে রুই। তো এটা বোনাতে ফুর্তি আনা হয়েছে, পুরো জ্যান্ত মাছ। এই যে দেখুন জ্যান্ত মাছ, কালারটা দেখুন কি সুন্দর কালার দেখুন বন্ধুরা, টুকটুকে লাল। এখন আমি এই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আমিও ভালো আছি। আর এখন ঘড়িতে বাজে আর 11:30 আর এখন চলে এসেছি আপনাদের সামনে। আর ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, এই দেখুন আকাশ মেঘাচ্ছন্ন, তার মধ্যে বৃষ্টি পড়ছে। আর দেখুন, আসুন আসুন আমাদের প্রত্যেকে মাছ আনা হয়েছে, কি মাছ দেখুন। এই যে দেখুন বন্ধুরা, এই যে খুব সুন্দর একটা মাছ। কি ভালো লাগছে মাছটা। আর এই যে এগুলা, এটা হচ্ছে রুই, আর এটাকে কি বলে মাছ, খুনিয়া মাছ। এটা হচ্ছে রুই। তো এটা বোনাতে ফুর্তি আনা হয়েছে, পুরো জ্যান্ত মাছ। এই যে দেখুন জ্যান্ত মাছ, কালারটা দেখুন কি সুন্দর কালার দেখুন বন্ধুরা, টুকটুকে লাল। এখন আমি এই মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে তারপর রান্না করব। তো চলুন বন্ধুরা, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বন্ধুরা এই যে সব মাছগুলো আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এই যে দেখুন মাছের কি সুন্দর ফ্রেশ, কত তেল দেখুন মাছের মধ্যে, দেখুন। আর এই যে দেখুন মাছটা কেটে নিয়ে এসেছি, শুধু আঁশ ছাড়িয়ে আর পিস করিনি। এই যে মাছটা দেখুন কত সুন্দর, একদম ফ্রেশ, খেতে কিন্তু ভীষণ টেস্ট হবে মাছটা। এই যে দেখুন মাছটা দেখুন না, কত তেল মাছের ভেতরে। কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন আমি ওই ছোটো মাছগুলো রান্না করব আর ওইগুলো রেখে দেব, কারণ আমার ছেলেও করে নেই। এখন ছেলে একটু বাইরে গেছে, ও রাত্রিবেলা আসবে, তাই মাছগুলো এই মাছটা রাত্রে রান্না করব। তো কীভাবে কি রান্না করি রাত্রে শেয়ার করব। এখন এই ছোটো মাছটা রান্না করব, যেহেতু আমরা এখন 3-4 জন খাবো, আর সব তো বাইরে আছে, তাই বাকি মাছগুলো আমি ফ্রিজে রেখে দিচ্ছি। দেখুন মাছটা কি সুন্দর না। ঠিক আছে, রাখছি বন্ধুরা আমি এসে গেছি রান্না করতে। রান্না করার জন্য একদম সব কিছু রেডি করে নিয়েছি। এখানে চাল ধুয়ে ভিজিয়ে রেখে দিয়েছি, আর এখানে সবজি কেটে রেখে দিয়েছি, ঝিঙে, আলু, টমেটো। আর এখানে আছে মাছ সেজে, দুপুরবেলা যে মাছ কেটে রেখে দিয়েছিলাম আর ফ্রিজে রেখে দিয়েছিলাম, মাছটা এখন এনেছি। দেখুন মাছটা দেখতে কত সুন্দর লাগছে। এখনও কিন্তু পিস করিনি, এখন পিস করব। আর ওইদিকে আমি পেঁপে কেটে রেখে দিয়েছি, কুড়িয়ে রেখেছি পেঁপে দিয়ে মাছের মাথা দিয়ে রান্না করব, আর ঝিঙে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো বন্ধুরা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। মাছটাকে আমি পিস করা হয়ে নিয়েছি, সত্যি বিশ্বাস করুন, কি বলবো, মাছটা এত সুন্দর, মাছটা
খেতে যা টেস্ট হবে দেখেই মনে হচ্ছে। আচ্ছা ঠিক আছে, রান্না করছি। আমার গ্যাস জ্বালিয়ে কড়া বসিয়ে দিয়েছি, কড়াটা গরম হয়ে গেছে, দিয়ে দিলাম তেল 2 টুকরাতে। এইবার নুন হলুদ মেখে রাখা মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। একসাথে দেওয়া যাবে না, দুবার করে ভাজা করতে হবে, নইলে ভেঙে যাবে। মাছের মাথাটা অবশ্যই দিলাম ওইদিকে। মাছগুলো মনে হচ্ছে 1 পাশ হয়ে গেছে, পাল্টিয়ে দিচ্ছি। 1 পাশ হয়ে গেছে। বন্ধুরা আমার মাছের মাথা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিচ্ছি। আলুটাও হালকা ভাজা করে নিচ্ছি। ওই তেলে মাছ ভাজা নামিয়ে নিয়েছি। বন্ধুরা তেল তো রয়েছে, ঝিঙ্গেতে খুব একটা বেশি তেল লাগে না, তাই যেটুকু তেল আছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। আর ওইদিকে মনে হচ্ছে আমার আলু ভাজা হয়ে গেছে। আলু ভাজাটা আমি এখন নামিয়ে নিচ্ছি। হালকাই ভাজা করবো, বেশি করবো না। ওই পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, আর আগের থেকে কেটে ধুয়ে রাখা ঝিঙে আলু টমেটো এবার দিয়ে দিচ্ছি। আর ওইদিকে আমি মাছের যে তেল বেরিয়েছিল সেই তেলটা আমি একটু ভাজা করে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে। যেখানে তো তেল বেরিয়েছে, মাছের যে তেল ছিল সেই তেল বের করে এখন আমি এটার মধ্যে দেবো হচ্ছে হলুদের গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো, সরি হলুদের গুঁড়ো আর নুন ঝিঙের মধ্যে দিয়ে দেবো। ঝিঙের মধ্যে নুন আর হলুদ দিয়ে দিয়েছি। এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে রাখছি। ওইদিকে তেলটা ভাজা হতে হতে আমি একটু মশলা করে নিই। ওই কড়াতে দিয়ে দিচ্ছি গোটা জিরে। তেলটা বোধহয় ঠান্ডা হয়ে এসে একটু বাড়িয়ে দিই। আর গোটা জিরে সাথে দিয়ে দিলাম পেঁয়াজ কুচিয়ে। ওই যে মাছের তেলটা ভাজা করেছি যার কারণে কালো হয়ে গেছে। মশলাটা করতে করতে নিচে লেগে গেছে। এই যে মশলাটা দিয়ে দিচ্ছি, মশলার মধ্যে আছে এখানে পেঁয়াজ, গোটা জিরে, গোটা লঙ্কা, সব কিছু দিয়ে পেস্ট করে নিয়েছি। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব। পেঁয়াজটা আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে। আগে থেকে কুড়িয়ে রাখা পেঁপে দিয়ে দিচ্ছি। এখন আস্তে আস্তে সব মশলাগুলো দিয়ে দেব। নুন হলুদ দিয়ে দিয়েছি। এইবার দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করে ঢাকিয়ে রাখবো।
পেঁপের মধ্যে দিয়ে দিয়েছি মাছের মাথা আর দিয়ে দিয়েছি ভেজে রাখা আলু। এখন ঢেকে রাখবো। পেঁপের মধ্যে দিয়ে দিচ্ছি এখানে আদা, রসুন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা পেস্ট করে, আর হচ্ছে গরম মশলা, সেটা তো বলতে ভুলেই যাচ্ছি। এবার দিয়ে দিচ্ছি বাদাম, এই যে চীনা বাদাম ভেজে খোসা ছাড়িয়ে দিয়ে দিচ্ছি। এখন ভালো করে নাড়াচাড়া করে নেব। এখন আমার ঝিঙে দেখি কেমন হয়েছে কি। ও, এটাও হয়ে গেছে, নামিয়ে নেব এখন। আর কিছুক্ষণ রেখে বাস নামিয়ে নেব। এটাও হয়ে গেছে। এখন ঝিঙে নামিয়ে ভাতটা বসিয়ে দেবো। ভাতটা হয়নি এখনো। বন্ধুরা, আমার রান্নাবান্না পুরো কমপ্লিট করে চলে এসেছি আপনাদের সামনে। তো এই যে হচ্ছে ঝিঙে, আলু, টমেটো দিয়ে মাছ দিয়ে রান্না করেছি। সেই যে দুপুরবেলা মাছ দেখেছিলাম সেই মাছ দিয়ে রান্না করেছি। আর এখানে আছে মাছের মাথা দিয়ে আলু আর পেঁপে দিয়ে ঘন্ট করেছি। দুপুরে সিদ্ধ চাটনি রয়েছিল। আর এখানে আছে মাছের তেল, সাথে মাছ ভাজা তো আছেই। তো আমার রান্নাবান্না পুরো কমপ্লিট। এখন সবাইকে খেতে দেবো। ওদিকে কিন্তু ভাত হচ্ছে, ভাত বসিয়ে দিয়েছি। আমার রান্নাবান্না কেমন হয়েছে বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানাবেন। তাহলে আজ আসি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সাবধানে থাকুন। আসি, টাটা।